আমি লাস্ট টাইম একটা ভিডিও বানাইছিলাম না যে আপনারা এই কয়েকটা স্কিল শিখতে পারেন যা শিখে 2-3 মাসের মধ্যে আর্নিং শুরু করতে পারেন। রাইট নাও আমি বলবো যে ওর মধ্যে কোনো স্কিলই আপনি শিখেন না, কোনোটাই আপনার লাইফে কোনো কাজে দিবে না। এখন যদি আপনি আস্ক করেন ওয়াই ব্রো ইউ আর লিভ ইন 2026, আমি যখন ভিডিওটা বানাইছিলাম আমি জানি না আমি কী খেয়ে বানাইছিলাম, ঠিক আছে, বাট আমি একটা প্রেডিকশন দিছিলাম যে হয়তো বা এই জিনিসগুলো এআই দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে। অ্যান্ড অনেক দিনও হয় নাই আমি ভিডিওগুলো বানাইছি, 3-4 মাস ম্যাক্স, অ্যান্ড মোটামুটি সবগুলাই রিপ্লেস হয়ে গেছে। আমি একটা কোম্পানিতে জব করি, ঠিক আছে, একটা মার্কেটিং এজেন্সি, ইউকে বেসড মার্কেটিং এজেন্সি। লাস্ট 1 উইকে আমার কোম্পানি থেকে 5 জন স্যাক হয়েছে। প্রজেক্ট ম্যানেজিং শিখতে বলতেছিলাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, কোনো দরকার নেই শিখার, একটা এআই অটোমেশন দিয়ে সব কিছুই মানে জাস্ট এমনি করা যায়। আমি আমার লাইফে মানে আমি অলমোস্ট 3.5 বছর ধরে মানে এই এজেন্সির মধ্যে আছি, জব করতেছি, কিন্তু আমি আমার মানে ফুল জব লাইফের মধ্যে কখনো কোনো ডিজাইনারকে স্যাক হতে দেখিনি। মানে আনলেস সে হচ্ছে জাস্ট মানে অফিসে কোনো রেসপন্স করতেছে না, এমন না হলে, যেহেতু আমরা রিমোট জব করি সেহেতু রেসপন্স করাটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রজেক্ট ম্যানেজারদের জব দিছে, তারপরেও মানে এই পরিমাণে না। প্রজেক্ট ম্যানেজারদের জব কিছু হচ্ছে তারা রেসপন্স করে না, ফিডব্যাক দিতে পারে না। ইভেনচুয়ালি কোনো প্রজেক্টের ক্লায়েন্ট চলে গেলেও অনেক সময় প্রজেক্ট ম্যানেজারকে স্যাক হতে দেখছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি ডিজাইনারকে স্যাক হতে দেখলাম। তো এখন আপনি কি করবেন? আপনি কি ডেভেলপমেন্ট শিখবেন? আপনি কী শিখবেন? ভাই আমি বলবো আপনি এখন কিছুই শিখেন না, জাস্ট এআই শেখেন। আমি জানি না আপনি কোন প্রফেশনে আছেন, অ্যান্ড ইট ডাজেন্ট ইভেন ম্যাটার আপনি কোন প্রফেশন থেকে বিলং করেন, আনটিল আপনি ভ্যান চালান ওর মাথায় ইট বন, তাছাড়া আপনার এআই শেখাই লাগবে। এটার কোনো বিকল্প নাই আসলে। ইউ জাস্ট হ্যাভ টু লার্ন এআই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি বলবো সব কিছু বাদ দেন ভাই, আপনার মানে কোনো কিছু শিখতে হবে না, গ্রাফিক ডিজাইন হ্যান ত্যান হাবা যাবে, কিছু শিখতে হবে না। ভিডিওগ্রাফি, গ্রাফিক ডিজাইন যদি আপনি আর্নিং করতে চান, আপনি যদি প্যাশন থাকে সেটা আলাদা কথা, বাট গ্রাফিক ডিজাইনের প্যাশন আমি মানে থাকতে বলবোও না, ঠিক আছে। ফিল্ম মেকিং টেকনিকের প্যাশন থাকলে সেটা আলাদা আলাদা কথা, এখানে শেখানো অনেক কিছু আছে, ইমোশন নিয়ে অনেক কিছু করার আছে। আর যদি আপনার গ্রাফিক ডিজাইন বা এই কাইন্ড অফ থেকে যদি প্যাশন থেকে থাকে, ব্রো ডোন্ট লার্ন দিস। সরি, আমি যখন ফার্স্ট টাইম জয়েন করি তখন আমি হচ্ছে ইউজ করতাম ফটোশপ, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ। তারপরে লাস্ট 1.5 বছর মতন আমি আর ফটোশপ ধরিও না, ঠিক আছে, মানে জেনারেটিভ এআই ছাড়া। আমি জাস্ট ফটোশপ ইউজ করি কেন জানেন? সাইড কোনো একটা জিনিসের যদি এক্সটেন্ড করতে হয় বা কোনো কিছু রিমুভ করতে হয় তখন হচ্ছে আমি জেনারেটিভ এআই আর কি ইউজ করি। 1.5 বছর ধরে আমি সিঙ্গেল হ্যান্ডলি জাস্ট ক্যানভা ইউজ করে গিয়েছি, অ্যান্ড রাইট নাও লাস্ট 2 to 3 উইকস আমি ক্যানভার ভিতরে ঢুকতেছি না, আমি লিটারেলি এআই ইউজ করতেছি মানে পোস্টার বা গ্রাফিক ডিজাইন জেনারেট করার জন্য। ChatGPT 2.0 যেটা লঞ্চ করছে মানে ইমেজ জেনারেশনের, ভাই এটা ইনসেন, ঠিক আছে, আপনি ইমাজিনও করতে পারবেন না, ঠিক আছে, এইটা দিয়ে কী কী জেনারেট করা পসিবল। আপনার আমি অ্যাড ম্যানেজমেন্ট শিখতে বলছিলাম, কোনো দরকার নাই। অ্যাড যখন চালাতে যাবেন স্ক্রিনশট দেবেন, দিয়ে অ্যাডে দিবেন, বলবেন যে হোয়াট ইজ মাই নেক্সট মুভ। আপনাকে এআই যে যত সুন্দরভাবে অ্যাড চালাই দিবে, ঠিক আছে, কোনো ভালো অ্যাড ম্যানেজার যে আর কি, ঠিক আছে, অ্যাড এক্সপার্ট, সে অত সুন্দর অ্যাড চালাই দিতে পারবে না। ইভেনচুয়ালি ক্লড তো এমসিবি লঞ্চ করছে মেটার সাথে, ঠিক আছে, এর আপনার ভিতরে যে অ্যাডও চালানো লাগবে, আপনি এমসিবি কানেক্ট করে দিলে, আমি জানি না এমসিবি আমি ওয়ার্ডটা ঠিক বলতেছি কিনা, বাট হোয়াট এভার, ঠিক আছে, কানেক্ট করে দিলে ক্লড আপনার সম্পূর্ণ অ্যাড একাই চালাই দেবে। রিসেন্টলি হিক্সফিল্ডের আর মেটার এমসিবি লঞ্চ মানে ক্লডের সাথে আর কি লঞ্চ করছে। ক্লড লিটারেলি সিঙ্গেল হ্যান্ডলি অ্যাডভার্টিসমেন্ট, কোনো একটা ব্র্যান্ডের ফুল অ্যাড মানে কোনো একটা ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টিসমেন্ট ইনসেনলি বানাই ফেলতেছে। আমি কিন্তু ইমেজের কথা বলতেছি না, ভিডিও অ্যাডসের কথা বলতেছি। অ্যান্ড জাস্ট বানাচ্ছেই না, লিটারেলি মার্কেট রিসার্চ করতেছে যে কোন অ্যাডগুলো ইম্পর্টেন্ট, কোন কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট এই প্রজেক্টের জন্য। আপনার যা করতে মানে মিনিমাম মানে সারাদিন বসে থাকলে 1 সপ্তাহ লাগবে, সেটা ক্লড আধা ঘন্টার মধ্যে করে ফেলতেছে। এমন না যেটা কাজ করতেছে না, এই কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে, এই কন্টেন্ট অ্যাড হিসেবে রান হওয়ার পরে অ্যাকচুয়ালি ফিডব্যাক আসতেছে। ওয়েবসাইটের কথা তো কিছু বলবোই না, ঠিক আছে, যারা কোডিং শিখতে চান ভাই, এখন আমি জানি ভাই অনেকে হ্যাঁ ভাই কোডিং শিখার, ব্রো অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, ভাইব কোডিং লিটারেলি সব কিছু চেঞ্জ করে ফেলতেছে, ঠিক আছে। আপনি কোডিং শিখতেই পারেন, ঠিক আছে, আপনি 2 বছর ধরে 1 বছর ধরে শিখতেই পারেন, বাট আপনার একটা ফ্রেন্ড যে কী করবে, জাস্ট তার মাথায় আইডিয়া আছে ভাইব কোডিং করে, আপনি যে 2 বছর ধরে কোডিং শিখবেন সে একটা কোম্পানি দাঁড় করাই দিবে, অ্যান্ড আপনি জাস্ট ইরর ফিক্স করবেন বসে বসে ম্যানুয়ালি। আমার ভাই বন্ধু যাদের সাথে আমার দেখা হচ্ছে, আমি জাস্ট একটাই সাজেশন দিচ্ছি যে ভাই লার্ন এআই, এটার বিকল্প আসলে কিছুই নাই, ঠিক আছে। আমি আবার বলতেছি, ডাজেন্ট ম্যাটার কোন প্রফেশন থেকে বিলং করেন, আপনার এআই শেখার বিকল্প নাই। অ্যান্ড আমি জাস্ট অবাক হই, ঠিক আছে, আমার মানে পরিচিত মানুষের মধ্যে অনেকে ক্লডের নামই শুনে নাই।
ঠিক আছে, অনেকে অ্যান্টি গ্র্যাভিটির নামই শোনে নাই। ইটস ইনসেন ব্রো। আমি জানি আপনি কোন দুনিয়ায় পড়ে আছেন, বাট আপনি যদি এখনো পর্যন্ত এগুলোর নাম না জেনে থাকেন, আপনি অনেক পিছিয়ে আছেন। অনেকেই মানে আমার ফ্রেন্ডরা অনেকেই মানে খুব রিসেন্টলি গ্র্যাজুয়েশন করবে, ঠিক ওরা হচ্ছে বলে ভাই কী করবো না করবো, ঠিক আছে, কোন দিক যাবো না যাবো। আমি ওদের জন্য জাস্ট একটাই সাজেশন দিই যে ভাই 6 মাস 1 বছর ফেলাই, ঠিক আছে, 6 মাস ফেলাই এআই শেখ। এআই যা সব কিছু শেখার ট্রাই কর। এআই যে আসলে কতদূর দিছে আপনারা যদি দেখতে চান, আমি হয়তো বা একটা সিরিজ বানাইতে পারি যে এআইতে আসলে কী করা যায়, ঠিক আছে। আপনি যদি দেখতে চান নিচে কমেন্ট করতে পারেন, ঠিক আছে, নিচে আমার কমেন্ট করে জানাতে পারেন যে ভাই দেখতে চাই, অথবা এআই লিখতে পারেন, এআই লিখে কমেন্ট করতে পারেন, তাহলে হয়তো আমি একটা সিরিজ বানিয়ে দেবো। ইভেনচুয়ালি আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, এই ভিডিওটার থাম্বনেলও এআই দিয়ে বানানো। এই থাম্বনেল বানাইতে আমি যদি আগে বানাতাম, আমি মানে বাই দ্য ওয়ে আমি এক সময় থাম্বনেল ডিজাইনার ছিলাম। আমি ফাইবারের মধ্যে মানুষের থাম্বনেল বানাইতাম। সেই সব থাম্বনেল বানাইতে মানে এই যে আমি থাম্বনেলটা আজকে ভিডিওতে পোস্ট করতেছি, মানে এই ভিডিও যে থাম্বনেলটা হবে, আমি যদি ফেসবুকে ভিডিও আপলোড করি, ভিডিওর কমেন্টে থাকবে এই থাম্বনেলটা কেমন দেখতে হবে। তো এই থাম্বনেল যদি আমি 3 বছর আগে বানাইতে যেতাম, বা 2 বছর 1 বছর আগেও যদি বানাইতে যেতাম, আমার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ব্যয় করা লাগতো। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে গ্রাফিক ডিজাইন কেমন ধ্বংস হয়ে গেছে এআই দ্বারা, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন আপনি কেন শিখবেন না, এই জন্যই থাম্বনেলটা আমি যে কমেন্ট করতেছি, আর আপনি ইউটিউবে দেখলে তো দেখতেই পারবেন। তো এই জিনিস বানাতে আমার 3 থেকে 4 ঘন্টা লাগতো, আর এখন মানে আমি থাম্বনেল যখন বানাবো আমার ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, ম্যাক্সিমাম, এর বেশি না, জীবনেও না। তো আমি আবার বলতেছি, আপনি যদি এখনো এআই না শিখে থাকেন, অনেক পিছায় আছেন, অ্যান্ড এটা অনেক কোনোভাবেই ভালো লক্ষণ না। অ্যান্ড আমি এআই শেখা বলতে জেনারেটিভ এআই শেখার কথা বলতেছি না, লার্ন হাউ টু বিল্ড সামথিং উইথ এআই। আমি আপনাকে জাস্ট আপনার ওই যে শাড়ি পরা ছবি জেনারেট করতে বলতেছি না, বা স্পাইডারম্যানের মাস্ক জেনারেট করতে বলতেছি না। এটা আসলে কোনো কাজে দেবে না, দিতে পারে টুকটাক, আপনি ফানের জন্য করতেই পারেন, কিন্তু অ্যাকচুয়াল কীভাবে কোনো জিনিস বিল্ড করা যায় এই জিনিস না শিখলে কোনো কিছু হবে না। আমি আবার বলতেছি এআই শেখা মানে আমি আবার এটাও বলতেছি না যে আপনি অ্যাসাইনমেন্ট করেন বা প্রেজেন্টেশন বানান এআই দিয়ে, না, এইগুলো না, এইগুলো খুবই বেসিক, এইগুলো খুবই জেনেরিক জিনিসপাতি, ঠিক আছে। এইগুলো হচ্ছে এআই এর 5%, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং এগুলো হচ্ছে এআই এর জাস্ট 5%। এখন 95% আপনার শেখা বাকি আছে। সো আমি আবার বলতেছি, আপনারা যদি জানতে চান যে এআইতে আসলে কী কী করা পসিবল, নিচে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ফেসবুকে বেশি কমেন্ট পাবো আমি, ঠিক আছে। যদি অনেক বেশি কমেন্ট আসে, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো এআইতে আসলে কী কী করা পসিবল। সে পর্যন্ত ইউটিউব করেন কেমনে এআই শিখবেন।